ইংলিশ লিগে খেলা হামজার আগমনে দেশের ফুটবলের ভাঙা পালে লেগেছে হাওয়া। হামজার পথ ধরে দেশের ফুটবলে আগমন ঘটতে যাচ্ছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারের। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছে বাফুফে। ট্রায়ালের অপেক্ষায় রয়েছেন আরও ১৭ জন ফুটবলার। হামজা চৌধুরী বাংলাদেশ দলে আসার ফলে ফুটবলের আবহটাই বদলে গিয়েছে। দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি সর্বত্রই এখন ফুটবল নিয়ে আলোচনা। শামিদ সোমও যুক্ত হলে বাংলাদেশ দলের মান আরও অনেকটাই বাড়বে। ২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া বাংলাদেশ দলে প্রথম খেলেন। সময়ের পরিক্রমায় তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন অর্ধযুগেরও বেশি সময়। জামালকে অনুসরণ করে ফুটবল দলের তারিক কাজী, রাহবার ও কাজেম শাহও খেলেছেন। হামজার মতোই আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন বিদেশের মাটিতে, যারা কিনা ক্রীড়াঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। সে সকল ক্রীড়াবিদ যেন বাংলাদেশের হয়ে খেলেন, সেজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে। ফুটবলের মতো দেশের অন্য স্পোর্টস ইভেন্টগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেই আশাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থাটি। এই সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদও পাশে থাকবে। নাহিয়ান আরফিন, নয়া দিগন্ত।